তো এইটাই চুজ করা হয়েছে। ভালো লাগছে তো? হ্যাঁ একদমই। আর এখানে এই পুকুরটার পরিষ্কারেরও কাজ চলছে আজকে। আজকে প্রচুর কাজ হচ্ছে এক এক করে। এখানে একটা বেঞ্চ টেঞ্চ রেখে দেওয়া যাবে, আরামসে এখানে বসা যাবে, ভালো লাগবে দেখতে জিনিসটা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল চলে এসেছি মগরায়। বেরিয়েছি কটার সময় জানো? 7:30টার সময়, একদম আর্লি রিচ করে গেছি। আর এখন যখনই দেশের বাড়ি আসি মুখের হাসিটা পুরো চওড়া হয়ে যায়, কারণ কত পরিশ্রম করে আজকে এই জায়গাটা রিচ করেছি। সামনের পাঁচিল উঠে গেছে, আজকে পেছনে পাঁচিল ওঠার কাজ চলছে, পুকুর পরিষ্কার হবে, এর মাঝেও অনেক কিছু ঘটে গেছে, সেগুলো তোমাদেরকে পরেই বলবো। মামুনিকে জাস্ট ফোন করেছিলাম, বললাম যে মামুনি কি সুন্দর লাগছে জায়গাটা। বলছে আমাদের ইস্পিস করছে কতক্ষণে দেবো। না, একদম সারপ্রাইজ দেবো তোমাদেরকে লাস্টে। আজকে আমাদের এখানে থাকার প্ল্যান আছে, কালকে যে প্যাক করছিলাম সৌরভ বলছিল না ডেস্টিনেশনটা আমাদের মোটামুটি সেমই থাকে। তো আজকে আমরা এখানেই থাকবো, কারণ বেশ কিছু কাজ আছে যেগুলো থেকে করতে হবে। আমরা বেরিয়েছি সেই 7:30, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। বাট আমি আজকে শুরুতেই যেটা করবো, সবার জন্য একটুখানি চা বানাবো। এখানে যারা যারা কাজ করছেন তাদেরকে তো চা দিতে হয়, কিন্তু যেহেতু আমরা এখানে থাকি না, আর এতদিন যেহেতু জল ছিল না, তাই জন্য খুব সমস্যা হতো। আমাদের জল এসে গেছে, আজকে ফার্স্ট আমি সবার জন্য চা বানাবো। সেই কারণে আমি কলকাতা থেকে মানে বড়নগর থেকে দুধ, চা সমস্ত কিছু নিয়ে এসেছি ওনাদেরকে চা খাওয়াবো বলে। তো এই যে কাপও নিয়ে এসেছি, এরকম সবাইকে দিয়ে যাবে। ও বোধহয় এখনো ডিম টোস্ট নিয়ে আসেনি না? ডিম টোস্ট আর চা, ভালো মেনু আজকে ব্রেকফাস্ট। আমাদের এই দেশের বাড়িতে কিন্তু এর আগেও অনেক পিকনিক হয়ে গেছে, কিন্তু সেটাও হয়েছে ধরো আমার বিয়ের আগে। আমি বিয়ের পর থেকে এখানে যে পিকনিক হচ্ছে সবাই মিলে এসে গেট টুগেদার, সেরকমটা দেখিনি। তো যখন এই পিকনিক টিকনিক হতো মামুনি কিন্তু এরকম অনেক বাসন টাসন কিনেছিল। তো আমি এই আলমারিটা থেকে সেগুলো শর্টিং করছিলাম। বাট এখন খুব খিদে পেয়ে গেছে, আমি কেলগস এনেছি, কারণ বাইরে না কত খাবো বলো, পুরুলিয়ায় গিয়ে কত খাওয়া হলো। তাই জন্য আমি কেলগস এনেছি, দুধ দিয়ে কেলগস খেয়ে নেবো। আর খাওয়ারও বানিয়ে আনা হয়েছে। না, সৌমি যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছে সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এরকম সুন্দর শীতের মিষ্টি রোদে গা শিখতে শিখতে কর্নফ্লেক্স, দারুণ ব্যাপার। আয়োজনের কোনো ত্রুটি নেই। এই যে সব নিয়ে আসা হয়েছে। তোমাদেরকে ছোট্ট করে একটু কাজের আপডেট দিদি। এখানে পাঁচিলটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম পুকুর পাড় থেকে লম্বা করে মেন গেট অবধি। গেটও অর্ডার দেওয়া আছে, 2-1 দিনের মধ্যে এসে যাবে। একটু স্লথ হয়ে গেছিলো, বাট বৃহস্পতিবার এসেছিলাম, একটু ধাক্কা মেরেছি, আবার কাজ কিন্তু গতিতে চলছে। আজকে আবার 4000 ইট এনে দেওয়া হলো। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করা যায় সেটাই আমাদের চেষ্টা। তো মাঝে একটা গন্ডগোল হয়েছিল, সৌমি বা আমি বলছিলাম যে পেছনে যে জায়গাটা আছে আমাদের, সেখানে যখন আমরা বাউন্ডারি দিতে যাই তখন বাধা দেওয়া হয়, বলা হয় যে তার পেছনে যা জায়গা আছে তাকে বুঝিয়ে দিতে হবে। যদিও এটা আমাদের কাজ নয়, আমিন ডেকে সে নিজেই বুঝে নিতে পারতো। বাট আমরা যেহেতু চাইছি যাতে ঝামেলাগুলো তাড়াতাড়ি মিটে যায়, তো সেই কারণে আর কি আমি আমিন ডাকিয়ে মাপিয়ে দিলাম। বৃহস্পতিবার সে সমস্ত কাজ করেছি। আর এখানে দেখো আজকে পাঁচিল পড়ে যাচ্ছে, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। আর এখানে এই পুকুরটার পরিষ্কারেরও কাজ চলছে আজকে। আজকে প্রচুর কাজ হচ্ছে এক এক করে। আমি এসেছি অ্যাকচুয়ালি একটু গ্রিলের দোকানে। আমাদের যে মেন গেটটা আছে লোহার, সেটাকে চেঞ্জ করার প্ল্যান ছিল, আমাদের তো অর্ডার দেওয়াই ছিল, তোমাদেরকে বলছিলাম। দেখো এটা একটা সাইড রেডি হয়ে গেছে, তো কিরকম কী করছে না করছে সেটা দেখার জন্যই এসেছিলাম। বাট বেশ ভালোই লাগছে। তারপরে যখন তীর মতো ডিজাইন লাগানো হবে, তারপর তো কালারিং হবে, দেখতে খুব ভালো লাগবে। আর প্রাইভেসিও হবে। আগের যে গেটটা ছিল না, সেটা এফার ওপর দেখা যেত, এখানে যখন সিট লাগিয়ে দেওয়া হয়েছে দেখতেও পাওয়া যাবে না। মানে একটা মেন গেট ফিলিংসটা আসবে না, ভালো লাগছে দেখতে। পেছনের দিকে জোর কদমে পুকুরের পরিষ্কার চলছে। ফিরে এসে তোমাদেরকে দেখাবো প্রোগ্রেস কি। এখন আমি আর সৌরভ বেরোচ্ছি, টাইলসটা চুজ করতে হবে কিচেনের জন্য। আর কার্পেন্টার তো আসবেই, আজকেই হয়তো এসে কথা বলে যাবে। আজকে যেহেতু আমরা সারাদিন আছি, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, সবাই এসে কথা বলে যাও। ইলেকট্রিশিয়ানও আসবে, তো সেই কথাগুলো বলতে হবে। কিন্তু তার আগে উনি মাপটা দিয়ে দিয়েছেন, টাইলসটা নিয়ে আসি। Side by friends I need. Don't you tell me that you're in town, I already know. চলো যাওয়া যাক। 50 ফুট লাগবে। হ্যাঁ, প্লেনের মধ্যে নেবো, এত ডিপ খুব বাজে রান্না টান্না করলে না, পুরো তেল লাগবে। I wish I could wipe my own memory out. I wish I could dream about somebody else. I wish I could talk when the silence so loud. I wish, oh I wish, I wish I
অনেক রকমেরই অপশন আমরা পেয়েছিলাম, বাট আমাদের ক্রাইটেরিয়া একদম সিম্পল, তো এইটাই চুজ করা হয়েছে। ভালো লাগছে তো? হ্যাঁ একদমই, পুলের বাড়ির জন্য যখন আমরা টাইলস চুজ করেছিলাম আমাদের একটাই ক্রাইটেরিয়া ছিল যে সিম্পল হতে হবে, আর হোয়াইটের মধ্যে হবে। আর এরকম দেখো গ্রেতে গ্রেনস করা আছে, তো দেখতে বেশ ভালো লাগছে, সোবার লাগছে, ভালো লাগবে। আর আমাদের যেহেতু গ্রানাইটটা ব্ল্যাক, আমার মনে হচ্ছে আরো বেশি ম্যাচ হবে। একদম প্রাইসগুলো কিন্তু বেশ ভালোই পেয়ে গেছি, একদম সিম্পলের মধ্যেই নিলাম, কারণ তোমরা জানোই যে আমি সবসময় এরকম সিম্পল ব্যাপারটাই করি। আর এখানে দেখো বক্সগুলো নিয়ে নিয়েছি, কারণ 6 বক্সের জন্য আবার ট্রান্সপোর্ট খরচটা দেওয়াটার কোনো মানে টাইলসের দামের থেকে ট্রান্সপোর্ট খরচটা বেশি হয়ে যাবে, কারণ দূর আছে এটা। তো যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি, কারণ কালকে সৌরভ তোমাদেরকে বলছিল না একজনের আসার কথা আছে। দেখো আমরা এতটা এখন ফ্রিকুয়েন্টলি আসছি, এরপরে তো আসাটা পসিবল নয়, আর মামুনি বাবা এতটা মানে ফ্রিকুয়েন্টলি আসতে পারবেন, এটা সত্যি কথা। তো সেই কারণে একজনকে দায়িত্ব দিতেই হবে, বিশ্বাসী যিনি হবেন, এটা চেনা জানার মধ্যেই আমাদের। তুমি এসে গেছেন, ওনার সাথে গিয়ে কথা মানে ধরো আমাদের এখানে পিকনিক হলো বা স্টেশনে কেউ আসলো বা অনুষ্ঠান বাড়ি, এই কোঅর্ডিনেশন গুলো, দেখাশোনা গুলো, সেগুলো করার জন্য একটা ম্যানেজার প্রয়োজন, মানে সবটা নিজের দ্বারা হয় না, হবে না। তো দেখা যাক তার সাথে কথা বলে কি বলছে। একদম, আজকে এসছি বলে অনেক কাজ হচ্ছে, আর রাত্রেবেলা থাকবো বলে কি বাড়ি ফিরবো ওই চিন্তাটা নেই, মানে নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। তার আসার কথা ছিল, সে এসেছিল, তার সাথে কথাবার্তাও হয়ে গেল, বাট খুব একটা যে ফ্রুটফুল কিছু হলো সেরকমটা নয়, কারণ সে না খুব ব্যস্ত, মানে তার গরু আছে, সে আরও 2-4 রকমের কাজ করে জমি মাপামাপির, তো সে তো করতে পারবে না। বাট তাকে বলা হলো যদি কোনো পরিচিত থাকে তার এরকম কেউ যে এই কাজটা করতে ইচ্ছুক, তার খোঁজ দেওয়ার জন্য, সে বলেছে হ্যাঁ খোঁজ দিয়ে জানাবে। তো সেটা যেমন হয়েছে, অনেকগুলো কাজ যেমন আজকে হচ্ছে আর অনেকগুলো কাজ আবার হচ্ছে না। এই পুকুরটার জল তো বার করা হলো, বাট খুব একটা ফ্রুটফুল কিছু হলো বলে মনে হচ্ছে না, মানে এটা প্র্যাকটিক্যালি একটা ডোবা, মানে এটা এখন চৈত্র বৈশাখ মাস যতক্ষণ না আসে ততক্ষণ কিছু করা যাবে না। তো আমরা এখন বুঝতে পারছি না মানে কি যেটা করা বলছিল দিতে, ওইখানে সাইডে যেটা দিতে হবে, তারপরে এখানটায় একটুখানি কেটে আমরা কৃত্রিম ভাবে পুকুর বানাতে পারি, কিন্তু তার জন্য চৈত্র বৈশাখ অবধি ওয়েট করতে হবে। যখন জলটা একদম কমে যাবে তখন ওই গার্ড রেল দিয়ে ঢালাই করে তারপরে এই জায়গাটা কেটে জলটাকে বার করা যেতে পারে। বাট ঠিক আছে, দেখা যাক কি করা যায়, এটা নিয়ে একটুখানি প্ল্যান করতে হবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের ডোবা ভিউ। তো আজকে মেনলি যেটা হলো সেটা হচ্ছে ডোবাটা পরিষ্কার করে, এই যে কচুরি পানাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এরকম বাঁশের বেড়া করে না জমিটাকে ভাগ করে নেওয়া হলো, কারণ এখানে কাজ করতে এসে আমরা বুঝতে পেরেছি সবাই খুব ভালো, কিন্তু যতক্ষণ না তুমি জমিটা মাপছো। একদম তাই, মানে সৌমি যা লাখ টাকার কথা বলেছে না, কি আর বলবো, তো এটা আমাদের এক্সপিরিয়েন্স, তাই তো? একদম। তো আমরা যেটা ডিসাইড করছি চৈত্র বৈশাখ অবধি আমরা ওয়েট করি, তারপরে এইখানে একটুখানি পাটটাকে বাঁধিয়ে কৃত্রিমভাবে জলাশয় আমরা তৈরি করব, গার্ডরেল দিয়ে দেবো সাইডটাতে। হ্যাঁ, কারণ এই জায়গাটা অনেকটাই, মানে এখানে যদি আমি হালকা করে একটু চাষবাসও করি, তারপরে যদি এখানে একটা পুকুর থাকে খুব ভালো লাগবে, মানে টিকনিকের জন্য কিন্তু একদম আদর্শ। এখানে একটা বেঞ্চ টেঞ্চ রেখে দেওয়া যাবে, আরামসে এখানে বসা যাবে, ভালো লাগবে দেখতে জিনিসটা। ওয়াল তুলে নিই, পেছনে কি আছে সেটাও দেখতে পাওয়া যাবে না, সুন্দর পুকুর থাকবে, আর যদি একটুখানি পদ্ম ফোটে তাহলে তো আর কোনো ব্যাপারই নয়। তোমার তো দেখছি উচ্চ পরিকল্পনা। এখন কটা বেজেছে তোমাদেরকে বলি, এই দেখো 3:15 বাজে, এখন অবধি আমাদের খাওয়া হয়নি, স্নান তো পরের কথা, ওগুলো তো বিলাসিতা। একদমই না, এই দিকটা দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর আমাদের সামনের পাঁচিলটাও আজকে কমপ্লিট হয়ে যাবে। না গো, এখানে কিন্তু কলকাতার থেকেও একটু বেশিই ঠান্ডা বলে মনে হচ্ছে। 3:30 বেজেছে, আমি জাস্ট ফ্রেশ হলাম, গায়ে এখনো কিছু দেওয়া হয়নি, কি ঠান্ডা লাগছে। এবার জানলা দরজাগুলো বন্ধ করে দেবো, কারণ মশাও ঢুকবে। তো যাই হোক, এখানে আমরা বেডটাকে নিয়ে চলে এসেছি, এই চেঞ্জটা করলাম, তাই জন্য অনেকটা লেটও হয়ে গেল। আর ঢুকেই যে ঘরটা আছে সেটাকে আমরা অ্যাজ আ সিটিং এরিয়া ইউজ করব, তো সেই কারণে আমার মনে হয় প্রাইভেসিটাও নষ্ট হচ্ছে, কারণ ওখানে কেউ যদি শুয়ে বসে থাকে না দেখতেও খারাপ লাগে। তো এই রুমে নিয়ে চলে এসেছি, আরও কিছু জিনিস কেনা হয়েছে, আর আমাদের বেসিনও এখানে লেগে গেছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, যে দেখতে পাচ্ছ। তো এখনও অনেক কাজ বাকি আছে, বাট অল্প অল্প করে যে হচ্ছে এটাই অনেক ভালো লাগছে। তো এবার খাওয়া যাক, 3:30 বেজেছে, এবার আমরা লাঞ্চ করব। তো শুধুমাত্র যে আমরা ব্রেকফাস্ট এনেছিলাম সেরকমটা নয়, আমরা কিন্তু লাঞ্চও প্যাক করে নিয়ে এসেছি, শুধু ডিনারটা বাইরে থেকে খাবো, তাই তো? একদম, আজকে সৌমিকে মানে একদম দাঁত দিতেই হবে, আর মাও কিন্তু সকাল সকাল উঠে সবকিছু বানিয়ে দিয়েছিল, মানে আমাদের অ্যারেঞ্জমেন্টের কোনো ত্রুটি নেই। সকালে এই দুপুরবেলা এই সময় কোথাও খাওয়ার পেতাম তাও জানি না, আর খেতে ইচ্ছাও করতো না বাইরে, বাট বাড়ি থেকে খাবার আনা হয়েছে, এটা তো সবচেয়ে ভালো জিনিস, তাই না? কি আছে আজকে মেনুতে আমি অবশ্য জানি না সেটা। আজকে মাছ আছে। ও, মাছের ডালনা, বাহ। আজকেও কিন্তু শুধু মাছের ডালনা ভাত নয়, এখানে আছে মুসুর ডাল, পাঁপড় ভাজা, আর তার সাথে আলু দিয়ে মাছের ডালনা। সত্যি খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে কি আমাদের ছাদের ট্যাঙ্ক, নিচেও একটা রিজার্ভার করা হয়েছে জলের জন্য, যদিও মাটি খুঁড়ে করা হয়নি, একটা ট্যাঙ্ক বসিয়ে দিয়েছি, জলের ফোর্স একদম ঠিকঠাক, কি তাই তো? হ্যাঁ, ম্যাডাম এখানে এসে এখন ছাদে রোদ পোয়াচ্ছে। রোদ নয় কি, রোদের আর তেজই নেই,
যাই হোক, তোমাদেরকে একটা কথা আমি মানে ওটাই ভাবছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করবো। তোমরা দেখেছিলে আমরা রাজারহাটে একটা নার্সারিতে গেছিলাম, গ্রিন টাচ নার্সারি। তো কথা তো এত বড় বড় বিশাল বলেছিল যে হ্যাঁ হয়ে যাবে, এই হয়ে যাবে, এস্টিমেট যা দিয়েছিল তাই অনুযায়ী আমরা কথা বলেছিলাম। ঠিক আছে, এসেও ছিল, স্প্রে করলো। প্রথমে বললো 2 দিনে আগাছা মরবে, তারপরে বললো 4 দিনে আগাছা মরবে, 4 দিনে যখন ছুঁই পাঠালাম বললো 6 দিনে মরবে। তারপরে তো আর মানে কথার কোনো দাম নেই। আর তারপরে নিজেরাই বলছে না এটা হবে না, এই না সেই না, ওদের খালি রেসপন্সিবিলিটি কি গ্রাস বেছানো। আমি যদি একটা জায়গায় গ্রাস বিছিয়ে দিলাম তারপরে চারদিকটা আগাছা, সেটা কি আমার দেখতে ভালো লাগবে? মানে কার্য কি সিদ্ধি হবে সেরকমটা তো নয়। যাই হোক, একটা 5,000 টাকার সপাটে চাটি আমরা খেয়েছি, এসেছিল 5,000 টাকা নিয়ে চলে গেছে, আর কিছু বলার নেই। ফেরত চাইছি বটে, কাজ করতে গেলে না কিছু কিছু তো এরকম হয়েই যায়, কিছু বলার নেই। তবে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোন নার্সারি, প্লিজ তোমাদের লোকাল যে নার্সারি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরাও সেরকমই করবো। আমরা একটা খোঁজ পেয়েছি এখানে কাছে পিঠে একটা নার্সারি, তা সেখানেই যাবো মানে রিসেন্টলি। সেখানে গিয়ে আমরা সমস্ত কথা বলে কাজগুলো করবো। রাজারহাটের নার্সারি একটা নমস্কার বাবা, যা চাটি খেয়েছি। 5:30 বেজে গেছে, মিস্ত্রিরা একটু আগে জাস্ট কাজ করে বেরোলো, আর এখন পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। আমার মনের ভুলে হতে পারে, বাট আজকে মনে হলো যেন আমরা ছিলাম বলে ওরা একটু বেশিক্ষণ কাজ করলো। যাই হোক, এখন দরজা জানলা সমস্ত বন্ধ করে দিচ্ছি। একে তো মশা, তার উপরে দোষর হয়েছে ঠান্ডা। সবাই আমাদেরকে ওয়ার্ন করছে যে কনকনে ঠান্ডা, তোরা থাকতে পারবি তো? যদিও আমরা একদম প্রিকশন নিয়ে এসেছি, দুটো কম্বল আছে, দেখা যাক আমরা শীতকে হার মানাতে পারি কিনা। যাই হোক, আজকে যা দেখে মনে হচ্ছে যে মোটামুটি 2-3 দিনের মধ্যে আমাদের পাঁচিলের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর সেখানে আমাদের এস্টিমেট দিয়েছিল মোটামুটি 4,000 ইট প্রথমে, তারপরে সেটা যায় 4, 6, 8, তারপরে লাস্টে লাগলো হচ্ছে গিয়ে 10.5। মানে আমরা মোটামুটি ফতুর হয়ে গেছে। এখন ইটের যার দাম এক একটা 12 টাকা 13 টাকা করে, মানে বুঝতেই পারছো কতটা টাকা গলে গেছে শুধু ইটের পেছনে। তারপরে এটাই ভালো লাগছে, তাই না? টাকাটা বড় কথা নয়, একটা নিশ্চিন্তি লাগছে যে হ্যাঁ নিজেদের জায়গা সুন্দর করে আমরা গোছাতে পারলাম। মানে বাবা তো স্ট্রাকচারটা তৈরি করে দিয়েই ছিল, বাট তারপরে যে বেটারমেন্ট করা। আর তোমরা দেখেইছো পুনের প্ল্যান আমরা একদম পারফেক্ট, তো চেষ্টা করবো যাতে দেশের বাড়িও একদম পারফেক্ট থাকে। সৌমি আমাকে বারবার বলছে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে, বাট এবার বিউটিফিকেশনের দিকে নজর দিতে হবে। একদমই তাই। হ্যাঁ, আমরা এবার থেকে ওটার পেছনেই লাগবো। আজকে লিস্ট করবো এখানে বসে বসে। আমরা বড়নগরের বাড়িতে বসে বসে লিস্ট করছিলাম, সেটা ঠিক হচ্ছিল না। এখানে বসে একদম হাতে গরম লিস্ট তৈরি করতে হবে, কিন্তু এখন কালারগুলো চেঞ্জ করতে হবে, সাদা সাদা চাই। আমাকে পুরো খেয়ে ফেলছে। তুমি বলছে যে আর কিছু করি না করি কালারটাকে চেঞ্জ করবোই। আমার তো ডিপ ডিপ কালার না সত্যি ভালো লাগে না। তবে এখন একটু চা তেষ্টা পেয়ে গেছে, চা বানাবো। আমি সব কিছু এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আজকে সৌমি করে নিয়ে এসেছে, মানে একদম কোনো এদিক ওদিক হবে না। সৌরভ বলছিল বটে যে এখানে খুব সুন্দর সিঙ্গারা পাওয়া যায়, আনবো নাকি? বললাম যে না, আজকে রাত্রিবেলা আবার বাইরের খাবার খেতে হবে, তো মিও আমরের থেকে কেক এনেছি, তার সাথে চা। তো এটাই হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো। আর এখানে কিন্তু অলরেডি আমাদের কম্বল বেরিয়ে গেছে, মোটামুটি আমরা গুটি গুটি মেরে বিছানার উপরে বসেছিলাম। দেখো সত্যি কথা বলতে দেশ ঘরে দেখবে এই সকালবেলার দিকে যত কাজ, সন্ধে হয়ে গেলে মানে অন্ধকার হয়ে গেলে কিন্তু তখন মনে হয় না আর কিছু কাজ করি বলে। তো আজকে আমরাও এরমভাবেই আর কি আছি, একটুখানি শার্ক ট্যাঙ্ক দেখার প্ল্যান আছে, এইগুলোই দেখবে। এখানে কিন্তু নেটের কানেকশন খুব ভালো, এটা একদিক থেকে বাঁচোয়া, তাই না? একদম। নেটটা না থাকলে যে কি হতো, এক্ষুনি মনে হয় বড়নগর পালাতাম। না অ্যাকচুয়ালি কি বলতো, একটা গ্রুপে আসলে ভালো লাগে। তো বিনিরাও বলেছে আসবে সব কাজ টাজ মানে শেষ হয়ে গেলে, তো যখন সবাই মিলে আসবে থাকা হবে তখন বেশি মজা হবে। ভেতরের ঘরে যে চৌকিটা ছিল ভেবেছিলাম যে সিটিং এরিয়ায় ওটাই ইউজ করবো, একটুখানি কুশান টুশান দিয়ে ডেকোরেট করে নেবো, পরে ওটা যদি কেউ শোয়ে টোয়ে সেটাতেও ইউজ করা যাবে। বাট রাখার পরে দেখতে এত বাজে লাগছে না, এটার কিছু একটা সাবস্টিটিউট ভাবতে হবে। তো যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম অতটাও কিন্তু ঠান্ডা নেই আজকে নেই না মগরায় ঠান্ডা কম, ঠিক বুঝতে পারছি না। তো খাবার অর্ডার করা হয়ে গেল, কারণ এখানে তাড়াতাড়ি করেই চলে আসে, বুঝতেই পারছো 10টা বেজে গেছে। এতক্ষণ তোমাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম, তোমরা অনেকেই লিখেছো যে সৌমি তুমি এখন খুব বিজি হয়ে গেছো, কমেন্টে রিপ্লাই করছো না। না, এবার আস্তে আস্তে তোমাদের সবার রিপ্লাই করবে। এই কদিন পুরুলিয়া এদিক ওদিক করে আমিও সময় সত্যি পাচ্ছিলাম, বাট তোমাদের কমেন্টগুলো আমি সবসময় দেখি, স্ক্রল করি, কিন্তু রিপ্লাই করা হয় না। তো আজকে দেখলাম অনেকে লিখেছো কেন দিদিকে আধখানা ডিম দেওয়া হয়েছে বিরিয়ানিতে।
আমি আমার রায় বাঘিনী ননদিনীকে কখনো আধখানা ডিম দিতে পারি, নিজে আধখানা ডিম খাওয়া তাও ভালো। ব্যাপারটা এরকম নয়, খুব সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে দেখার চেষ্টা করো। অ্যাকচুয়ালি কী বলো, ডিমটা সেদ্ধ অবস্থাতেও তুমি যদি মাইক্রোওভেনে গরম করো না, গোটা ডিম ফেটে যেতে পারে, সেই কারণে আধখানা করে গরম করেছিলাম। তো ওই কমেন্টটা দেখে আমি আর সৌরভ যা হেসেছি কি বলবো। অনেকেই এই লিখেছে ওটা, যে দিদিকে কেন আধখানা ডিম দেওয়া হলো। দিদির জন্য করে রেখেছি, মানে এটা তোমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। যাই হোক, বাদ দাও সেসব ব্যাপার। তো চলো, এবার একটু পরে খাবার আসবে, আমরা এদিক ওদিক করতে করতে ভাবলাম যে বিরিয়ানি খাওয়া যাক। মগরার বিরিয়ানি কিরম খেতে হবে দেখা যাক, টেস্ট করতেই হবে। আমি আবার জিজ্ঞাসা করলাম ফোন করে, আলু থাকবে তো বিরিয়ানিতে? দুজনে খাবো বলে একটা স্পেশাল বিরিয়ানি আনালাম। আমরা তো আর্সেনাল পাবলিক জানোই, একটা স্পেশাল বিরিয়ানিতে দুজন হয়ে যায়, বাট এখানে আমি দেখলাম স্পেশাল বিরিয়ানির কনসেপ্টটাই পুরো আলাদা। এখানে অনেক রকমের জিনিস দিয়েছে, এগুলো দেখছো, এগুলো হচ্ছে গিয়ে কোফতা, মাটন কোফতা বা চিকেন কোফতা কিছু একটা তো হবেই। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে, খেতে বেশ ভালো করেছে না। 270 টাকায় স্পেশাল বিরিয়ানি কিন্তু বেশ ভালো, আর ডিমও দিয়েছে। চলো আমিও শুরু করে দিই। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ডিনার হয়ে গেল, সত্যি কিন্তু বিরিয়ানিটা খুব ভালো ছিল। আর আমাদের এই দেশের বাড়ি প্রোগ্রেস তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।